তাফসীরের কিতাবে আসছে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে কুফরি করার ক্ষেত্রেও সহযোগিতা করত, নাফরমানির ক্ষেত্রে সহযোগিতা করত, আল্লাহর বিরোধিতা করার জন্য যা যা দরকার সব সহযোগিতা করত স্বামীকে, তার স্ত্রী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এক হাদিসে আসছে তিনটা, আরেক হাদিসে চারটা, যে জীবনে তিনটা জিনিস অর্জন করবা, আরেক হাদিসে আসছে চারটা জিনিস। এক নম্বর, লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা, প্রত্যেকেই এমন একটা কলব তোমরা আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলব আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। দুই নম্বর, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর বেশি জিকির করে। তিন নম্বর, আমরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। তো আরেক হাদিসে চারটা আছে। চার নাম্বারটা, ওয়া জিসমান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যেই শরীরটা বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। এই চারটার মধ্যে একটা আছে বিবি। তো বিবির কথা কেন বললাম? আবু লাহাবের স্ত্রী ছিল কিন্তু নাফরমান, স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে নাই, উল্টা নাফরমানিতে সহযোগিতা করছে। করার কারণে নাফরমান স্বামীও গেল জাহান্নামে, নাফরমান স্ত্রী সেও গেল কোথায়? জাহান্নামে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করা। দেখেন অনেক সময় স্বামী বা স্ত্রী দুইজনের একজনও যদি দিনদার হয়, মাশাআল্লাহ তার সংস্পর্শে পরে বিপরীত সাইডে যিনি আছে উনিও দিনদার হয়ে যায়। মাশাআল্লাহ অনেক দেখছি আমি দিনদার মেয়ে, আপনার ভাগ্যগুণে মাশাআল্লাহ একজন পেয়ে গেছে, তো ওনার মধ্যে অতটা দিন নাই, হয়তো এক দুই ওয়াক্ত নামাজ পড়ে বা পড়ে না। এই মেয়েটার সংস্পর্শে কিছুদিন পরে দেখা যায় মাশাআল্লাহ তিন চিল্লা দিছে, অথবা কোনো আল্লাহওয়ালার সোহবতে গেছে, এই দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি নিয়ে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, পুরা পরিবর্তন, পুরা চেঞ্জ হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই হলো আপনার সূরা লাহাব। খুব মন দিয়ে শোনেন, সূরা লাহাব থেকে কয়েকটা বিষয় জানলাম। এক নাম্বার, দিনের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দিনের কাজে বাধা দেওয়া হারাম। দুই নাম্বার, সম্পদ সন্তান কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। তিন নাম্বার, নাফরমান স্বামী আর তার সহযোগী যদি নাফরমান হয়, এই নাফরমান কাজে সহযোগিতা করার পরিণতি ভালো হয় না। চার নাম্বার, নবীর কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম। অতএব আমার আপনার কত আত্মীয় স্বজন আছে যে তারা আমার আত্মীয়, আর বলি মাশাআল্লাহ আমার অমুকে এমন অমুকে এমন, ঠিক আছে, ঈমান ছাড়া যদি কবরে যায় আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। এটা আল্লাহ শিক্ষা দিলেন যে আবু লাহাব নবীর এত কাছের, ঠিকানা জাহান্নাম। আবু তালেব নবীর এত কাছের, ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা লাহাব থেকে যে শিক্ষাগুলা নিলাম, এই শিক্ষাগুলা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন। আরেকটা বিষয় শিখছিলাম, দাওয়াত দিতে গেলে কথার আঘাত কর্মের আঘাত, দাওয়াত দিতে গেলে কথার আঘাত কর্মের আঘাত, এগুলা সহ্য করতে হবে। কথার আঘাত কর্মের আঘাত। এবার সূরা লাহাবটা এক চান্সে পুরা শুনে নেন। এক নাম্বার আয়াতে আবু লাহাব আমার নবীরে অভিশাপ দিয়েছিলেন, এটার জবাব আল্লাহ দিস। দুই নাম্বার আয়াতে আল্লাহ বললেন ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। তিন নাম্বার আয়াতে আল্লাহ বললেন কাজে তো দুনিয়াতে আসবেই না, আখেরাত বরবাদ, ওই যে সায়াসলা নারান যাতা লাহাব। চার নাম্বার, সহযোগীও যদি খারাপ হয়, নাফরমান হয়, এই সহযোগীর ঠিকানা হয় জাহান্নাম। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাবটা মনে আসেনি? মনে থাকবে নি? সংসার ভাঙ্গন ধরায়, সমাজে অশান্তি সৃষ্টি করে, কাঠ বহনকারিনী। নবীর চাচারা কয় ভাগ? এক নাম্বার ঈমান আছে, যেমন আব্বাস হামজা। দুই নাম্বার ঈমান নাই, সহযোগিতা আছে, যেমন আবু তালেব। তিন নাম্বার ঈমানও নাই, সহযোগিতা নয়, যেমন আবু লাহাব। নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা ছিল? না, তিন অবস্থা। আগে নবুয়ত প্রকাশের আগে আবু লাহাব এক নাম্বার খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করে দিছে। দুই নাম্বার খুব সম্পর্ক ঘনিষ্ঠ রাখতো আর সবাইরে গর্ব করে বলতো আমার ভাতিজা। তিন নাম্বার দুই ছেলেরে বিয়ে করাইছে রুকাইয়া উম্মে কুলসুম। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে অবস্থা হয়ে গেল কয়টা? চারটা। এক নাম্বার মেয়েদেরকে, নবীর মেয়ে দুইজনকে তালাক দেওয়াতে বাধ্য করলো। দুই নাম্বার নবীজিকে আফতার বলছে, নির্বংশ বলছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন। তিন নাম্বার জুল মাজাজ নামক বাজারে গিয়ে নবীজিকে কর্মের আঘাত করেছে। চার নাম্বার হাজিদের ক্যাম্পে গিয়ে নবীকে কথার আঘাত করেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় আছে, বিশেষ করে দাওয়াতের অংশগুলো যেন আমরা সুন্দরভাবে গ্রহণ করে প্রত্যেকে যেন আমরা দায়ীর কাজ করতে পারি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মাসাদ। সূরার শেষে আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ।
এই সূরার আরেকটা নাম সূরাতুল মাসাদ। এই সূরাটির অবস্থান পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে এটা হলো 111 নম্বর সূরা। অবতীর্ণের দিক দিয়ে সূরা ফাতিহার পরে মক্কায় অবতীর্ণ সূরা হলো সূরাতুল লাহাব। সূরা ফাতিহার পরে অবতীর্ণ সূরা সূরাতুল লাহাব। সূরাতুল লাহাবের নাম সূরাতুল লাহাব কেন রাখা হলো? এই সূরার মধ্যে লাহাব দুইবার আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, একটু পরে আছে দেখবেন সায়াসলা নারান যাতা লাহাব। এই লাহাব থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরায় 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার বিষয়বস্তু প্রথম আয়াতে আল্লাহ তাআলা অভিশাপের জবাব দিস। আবু লাহাব আমাদের নবীজিকে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের জবাব দিয়েছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আলোচনা করা হয়েছে ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। 3 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো ঈমান হারা ব্যক্তির সর্বশেষ পরিণতি জাহান্নাম। 4 নম্বর আলোচনা হলো আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে নাফরমানির কাজে সহযোগিতা করার কারণে, মুসলমানদের বিরোধিতা করার কারণে, কুফরের কারণে আবু লাহাবের স্ত্রীর ঠিকানাও জাহান্নাম হয়েছে বলি নাউজুবিল্লাহ। তো মৌলিকভাবে এই সূরার বিষয়বস্তু 4টা বানানো যায়। 1 নম্বর অভিশাপের জবাব, 2 নম্বর ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, 3 নম্বর ঈমান হারা ব্যক্তির ঠিকানা জাহান্নাম, 4 নম্বর ঈমান হারা ব্যক্তিকে নাফরমানির কাজে আরেকজন সহযোগিতা করার কারণে তার ঠিকানাও জাহান্নাম। মৌলিকভাবে এই সূরায় 4টি আলোচনা আছে। সূরাতুল লাহাব নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ নাজিল করলেন? কমান এই ভাই কমান, আগের মতো কমায় রাখেন। সূরা লাহাব আল্লাহ কেন নাজিল করলেন? সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন, এই আয়াতের বিষয়বস্তু হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকটাত্মীয়কে ভয় দেখান, সতর্ক করেন। এটা হলো সূরা শুআরার 214 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যাপারে হুকুম করেছেন যে আপনি এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেন। দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কাজটা শুরু করবেন নিকট আত্মীয় যারা, তাদের মাধ্যমে। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। উঠার পর সকলকে যে ডাক দিতে লাগলেন, ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিয়িন, হে বনি ফিহর, হে বনি আদি, লিবতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকলেন। ও বনু ফিহর, ও বনু আদি, তোমরা এদিকে আসো, কথা আছে।
فجاء أبو لهب وقريش আবু লাহাব এবং কুরাইশগণ দলে দলে আসতে লাগলো, পাহাড়ের সামনে এসে একত্রিত হলো সাফা পর্বতের সামনে। فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو। যে ব্যক্তি আসতে পারে না সে ব্যক্তি অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে দেখার জন্য, দেখো তো কি হয়েছে, মোহাম্মদ কেন ডাকে, একটু দেখো তো, দেখার জন্য পাঠায় দিস। তো সবাই যখন একত্রিত হওয়ার পর পাহাড়ের উপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা বলো না, তুমি যা বলো সব সত্য, আজকে যা বলবা এগুলাও সত্য। এটা হলো সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস, বুখারীর 4972 নম্বর হাদিস আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন। সেখানে যাওয়ার পর তিনি পাহাড়ের উপর উঠলেন। উঠার পর জাতির উদ্দেশ্যে তিনি বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালবেলা আক্রমণ করবে, আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তারা সবাই জবাব দিল, হ্যাঁ আমরা তোমার কথা বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। এই কথা বলার পর নবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে যদি আল্লাহ না মানো, আমি তোমাদেরকে সে আযাবের ভয় দেখাই, কঠিন আযাব, যে আযাব আল্লাহ তোমাদেরকে দিবেন, এই আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছে। তোমরা আল্লাহকে আল্লাহ মানো। আবু লাহাব নবীজিকে জবাব দিয়ে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে ডেকেছো, একত্রিত করেছো? তোমার সারাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। কি বলল? তোমার সারাটা দিন ধ্বংস হোক। বদদুয়া করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবও ধ্বংস হোক। আবু লাহাব বদদুয়া করেছিল তাব্বান শব্দ দিয়ে, আল্লাহ জবাবও দিলেন তাব্বান শব্দ দিয়ে। তোর ভাষায় আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি। তো নবীজি নিকট আত্মীয়দেরকে ভয় দেখানো শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা, 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইয়া মা'শার কুরাইশিন ইশতারু আনফুসাকুম। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি নবী তোমাদের কোনো উপকার করতে পারবো না।
ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, তোমরা নিজেদেরকে বাঁচাও, আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্বাস আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মা শি'তি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও আমার মেয়ে ফাতেমা, আমার সম্পদ থেকে তোমার যা মন চায় তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু মনে রাখবা আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অন্য বর্ণনায় নবী বলেছেন, চাচা আব্বাসকে বলেছেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা নিজেকে আগুন থেকে বাঁচাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এই হলো নিকটাত্মীয়দেরকে ভয় দেখানো শুরু করলেন। তো নিকটাত্মীয়দের মধ্যে একজন হলো আবু লাহাব, চাচা। এই চাচা বদদুয়া করলো নবীর জন্য, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, বলি নাউজুবিল্লাহ। তাব্বাত অর্থ হলো খবা, খসিরা, হালাকা, ধ্বংস হওয়া। তাব্বাত আসছে তাবাব শব্দ থেকে, মাজদার থেকে। তাবাব অর্থ হলো ধ্বংস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত নস্যাৎ, ধ্বংস, ফেরাউনের চক্রান্ত ব্যর্থ। তো তাবাব অর্থ হলো ধ্বংস, ব্যর্থ হওয়া। তাব্বাত অর্থ হলো আবু লাহাবের 2 হাত ধ্বংস। ইয়াদা এটা দ্বিবচন, এটার একবচন হলো ইয়াদুন। ইয়াদুন মানে 1 হাত, ইয়াদা মানে 2 হাত। ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের ব্যাপারে এবার আমরা একটু শুনি, খুব মন দেন। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের একজন হলো আবু লাহাব। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, উজ্জা দেবীর গোলাম, নাউজুবিল্লাহ। আবু লাহাবের আসল নামটা আল্লাহ কোরআনে কেন বলেন নাই? কারণ আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা, এটার মধ্যে শিরিকের গন্ধ আছে, এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক, তাই আল্লাহ ওই শিরিক যুক্ত নামটা কোরআনের বলেন নাই আল্লাহ। আবু লাহাবকে লাহাব কেন বলা হয়? আবু লাহাবের চেহারাটা গৌর বর্ণের হওয়ার কারণে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, সুম্মিয়া আবু লাহাবিন আবা লাহাবিন লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা ছিল গৌর বর্ণের, উজ্জ্বল, লেলিহান অগ্নিশিখার মতো তার চেহারাটা, এই জন্য তাকে বলা হয় অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবু লাহাব। মানে আবু লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গওয়ালা, দেখতে চেহারাটা খুব সুন্দর ছিল। এই হলো আপনার আবু লাহাব। নবীদের চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? 1 নাম্বার, নবীজির কথা বিশ্বাস করছে, নবীজির সাথে জিহাদে শরিক হয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই হলো 1 প্রকার চাচা। দ্বিতীয় প্রকার চাচা হলো নবীজিকে আদর যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই, ঈমান নিয়ে মরে নাই। তৃতীয় প্রকার চাচা হলো নবীর নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে, এই হলো নবীদের চাচা 3 ধরনের। তাহলে নবীর চাচা কয় ধরনের? 1 নম্বর, বিশ্বাস আনছে, নবীর সাথে জিহাদের ময়দানে শরিক হয়েছে,
ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যেমন নবীর চাচা আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 নম্বর, নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তবে নবীজির খুব মায়া মমতা স্নেহ দিয়েছে, আদর যত্ন করেছে, মরণ পর্যন্ত নবীকে আগলে রেখেছে, কিন্তু ঈমান আনে নাই। এরকম একজন চাচা আছে, নাম আবু তালেব। নাম কি? ঈমান নিয়ে মরতে পারে নাই। সহিহ বুখারীর বর্ণনা 3884 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্না আবা তালিবিন লাম্মা হাদরাতুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, মুমূর্ষ অবস্থায়, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাচা আবু তালেবের কাছে আসছে। ওয়া ইনদাহু আবু জাহলিন, দেখে পাশে আবু জাহেল বসা। আবু তালেব মুমূর্ষ অবস্থায়, আবু জাহেল বসা, নবীজি ঢুকার পর চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার এই বলাটাকে আমি দলিল হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি পেশ করব। একবার বলেন। পাশে আবু জাহেল বসা। আবু তালেব ভাতিজার দিকেও তাকায়, তাদের দিকে তাকায়, হঠাৎ বলতেছে, মুহাম্মদ, তোমার দিন সঠিক সত্য, মৃত্যুর পর তোমার দিনের উপর মরতে পারলে এটা কাজে আসবে, এটাও সত্য, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, মানুষ বলবে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, ভাতিজার ধর্ম গ্রহণ করছে, মানুষ আমাকে লজ্জা দিবে মরার পর, এটা আমি সইতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তারিখের কিতাবে আছে, আবু তালেব বলল, ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, কিন্তু সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুন গ্রহণ করে নিলাম, সম্মান বিসর্জন দিতে পারবো না। মারা গেছে চাচা আবু তালেব। নবীজি খুব কষ্ট পাইলেন। নবী বলতে লাগলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে। আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। নবীজি চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কেন? আল্লাহ যদি নিষেধ না করে আমি ক্ষমা চাইবো খালি আপনার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী, কোন ঈমানদারের জন্য উচিত না মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা, নবীর জন্য উচিত না, কোন ঈমানদারের জন্য উচিত না, যদিও সেই মুশরিক নবী বা ঈমানদারের নিকটাত্মীয় হয়। বুঝাইতেছে আবু তালেব, যদিও আপনার নিকটাত্মীয়, আপনি ক্ষমা চাইবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন না। কেন? মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে ওই নিকটাত্মীয় জাহান্নামের অধিবাসী, এই জাহান্নামীদের জন্য আবার কিসের ইস্তেগফার, আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন, আপনি আপনার চাচার জন্য ইস্তেগফার পাঠ করতে পারবেন না। এটা গেল এটা। আরেকটা সূরা কসসের আয়াত নাজিল করলেন আল্লাহ। নবীজি খুব মন খারাপ, জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ আয়াত নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। আপনি আপনার চাচাকে ভালোবাসেন, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দান করবেন। তাহলে এখান থেকে কি বুঝলাম? হেদায়েত কার হাতে? আমাদের কাজ হলো হেদায়েতের দাওয়াত দেওয়া। হেদায়েত দিবে না এটা হলো আল্লাহ তাআলা জানেন, কিন্তু কাজ হলো দাওয়াত দেওয়া। মনে আসেনি নবীর চাচারা কয় ভাগ? এক, ঈমান আনছে আব্বাস হামজা। 2, ঈমান আনে নাই, সহযোগিতা করছে আবু তালেব। 3,
নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত শত্রুতা করছে, সহযোগিতাও করে নাই, উল্টা শত্রুতা করছে, রক্তাক্ত করছে আপন ভাতিজাকে আবুল আহাব। কে? আবুল আহাব। এই হলো, মনে থাকবে নি? তাহলে চাচাদের 3 ভাগ, ইমান আনছে 1 ভাগ, আরেকটা হলো ইমান আনে নাই, সহযোগিতা করছে, আরেকটা হলো ইমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে। তো ইমান এনেছে আব্বাস, হামজা রাদিয়াল্লাহু আনহুমা, ইমান আনে নাই, সহযোগিতা করেছে আবু তালেব, ইমানও আনে নাই, সহযোগিতাও করে নাই, শত্রুতা করেছে মরণ পর্যন্ত আবু লাহাব। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাহলে ইয়াদা মানে 2 হাত গেল, এবার আবু লাহাব। আবু লাহাবের অবস্থাটা আমরা 2 ভাগে ভাগ করব। শুনতেছেন তো মন দিয়ে? নবুয়ত প্রকাশ পাওয়ার আগের অবস্থা আর নবুয়ত প্রকাশের পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগের অবস্থা আর একটা হলো নবুয়ত প্রকাশের পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের 3 অবস্থা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আবু লাহাবের 4 অবস্থা। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা শুনবো আমরা? আর আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পাওয়ার পরে কয় অবস্থা শুনবো? 4 অবস্থা। বাড়িয়ে দিচ্ছে বারবার আওয়াজ। তো নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা কি একটু শুনি মন দিয়ে। 1 নাম্বার, নবীজির জন্মের খুশিতে আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে সংবাদ দিয়েছে আপনার ভাতিজা হয়েছে। এই ভাতিজা হওয়ার সুসংবাদে খুশিতে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিচ্ছে। বুখারীর বর্ণনা আছে, 5372 নম্বর হাদিসের শেষে আছে একদম, উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া সুয়াইবা আতাকাহা আবু লাহাবিন। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব আজাদ করে দিয়েছে নবীর জন্মের খুশিতে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আগে বলেন, নবীর জন্মের খুশিতে সুয়াইবাকে আজাদ করেছে কে? নবীজির জন্ম কি বারে? সোমবারে। বেদাতীরা বলে কি যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করার কারণে সোমবার দিন আবু লাহাব আজাব কমায়া দেওয়া হয়। সোমবার দিন আবু লাহাবের আজাব কি করে দেওয়া হয়? তো বেদাতি যারা আছে তাদের দাবি হলো সোমবার দিন আবু লাহাবের আজাব কমিয়ে দেওয়া হয়। কেন? যে নবীর জন্মের খুশিতে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করার কারণে নবীজির নাকি আজাব কমিয়ে দেওয়া হয় সোমবার দিন। এটা হলো একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? আমি কমাইতে বলি বারবার, আপনারা বাড়াইতে না। শুরুতে আওয়াজটা যেমন ছিল মনে রাখতেন, ইচ্ছা করে খালি বারবার প্রত্যেকটা মাহফিলে একই কাজ, বারবার বলতেছে আওয়াজ বাড়ায় না, শুধু আওয়াজ বাড়ায়। সুয়াইবাকে আজাদ করে দিছে কেন? নবীর জন্মের সুসংবাদ দিছে। সুসংবাদ দেওয়ার কারণে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তো বেদাতীরা বলে কি, নবীর জন্মের খুশিতে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে সোমবার দিন নাকি আবু লাহাবের আজাব কম হয়। এটা একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? জাল বর্ণনা। তাহলে 1 নাম্বার, আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছেন, নবুয়তের প্রকাশের আগের ঘটনা। 2, নবীজির সবচেয়ে নিকটতম একজন আত্মীয় ছিল আবু লাহাব। আর আবু লাহাবও তার ভাতিজারে খুব ভালোবাসত। শুধু ভালোবাসতো না, জায়গায় জায়গায় গিয়ে বলতো আমার ভাতিজা হইছে, আমার ভাই আব্দুল্লাহর ছেলে হইছে, তার বংশ রক্ষা হয়েছে, এগুলা গর্বের সাথে আবু লাহাব বলত। 3 নাম্বার, আবু লাহাবের 2 জন পুত্র সন্তান ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা এবং উতাইবার সাথে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রসুল বিয়ে দিস। এতটা ভালো সম্পর্ক ছিল নবীজির সাথে আবু লাহাবের,
আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা আর উতাইবার সাথে নবীর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রসুল বিয়ে দিস। তাহলে সম্পর্ক খারাপ না অনেক গাঢ়? নবুয়ত প্রকাশের পরে না আগে? এই হলো নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের নবীর সাথে তিন অবস্থা: এক, খুশিতে দাসী আজাদ করে দিছে; দুই, নবীর সাথে বেশি আন্তরিকতা রাখতো, শুধু তাই না, ভাতিজা বলে বলে পরিচয় দিয়ে সবার কাছে গিয়ে বলে বেড়াইতো আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ, এরকম বলে বলে বেড়াইতো গর্বের সাথে। তিন, আবু লাহাবের দুই পুত্র এই উতবা আর উতাইবা, তার এই দুই পুত্রকে বিয়ে করাইছে নবীর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম। এবার নবুয়ত প্রকাশ পাইছে। প্রকাশ পাওয়ার পর চার অবস্থা। এক নম্বর, যখন নবুয়ত প্রকাশ পাইছে আবু লাহাব তো বদদুয়া করলো, মোহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। আবু লাহাব কি করলো? রাগে নবীজির যে দুই কন্যা, আবু লাহাবের দুই সন্তানের স্ত্রী, এই কন্যা দুইজনকে বাধ্য করে তালাক দেওয়াইছে যে আমার ছেলেদের অধীনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা দুইজন থাকতে পারে না। বাধ্য করলো যে এই দুই কন্যাকে তালাক দেন। এই হলো এক নাম্বার আঘাত। নবী খুব আঘাত পাইছে। কেন? তুমি কেন নবুয়ত দাবি করছো? তুমি কেন লাত উজ্জাত মানাত এগুলার বিরোধিতা করো? তাই মোহাম্মদের কন্যা আমার ঘরের পুত্রবধূ হয়ে থাকতে পারবে না, তালাক দিস। দুই নাম্বার, আমাদের নবীর দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি হলো তাহের বা তয়্যিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আবু লাহাব বলা বলি করলো মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ। কি বললো এটা? হ্যাঁ, আবু লাহাব। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, ওর নির্বংশ, ওর বংশের কোনো খোঁজও থাকবে না দুনিয়াতে। তো আপনার বংশ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বংশের মান মর্যাদা রক্ষা করছে। এখনো আমরা বলি আমাদের বাংলাদেশে আওলাদে রাসূল আসছে। কি বলি আমরা? আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য যে নবীর বংশ না জানি দেখতে কেমন। কি এখন এই বংশ দেখি না আমরা? আবু লাহাবের বংশ কারো জানা আছে? তো আল্লাহ বললেন ইন্না শানি আকা হুয়াল আবতার। এগুলো দ্বিতীয় ঘটনা। কখন? নবুয়ত প্রকাশের পরে। তিন নাম্বার ঘটনা, আরবের একটা বাজার আছে, বাজারের নাম জুল মাজাজ। বাজারের নাম কি? জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবা। এটা নবীজি দাওয়াত দিলেন। আবু লাহাব পাথর নিয়ে গেছে, পিছন দিয়ে গিয়ে বলতেছে সে মিথ্যাবাদী। এটা বলে নবীরে পাথর মারলো। নবীর পা থেকে রক্ত ঝরা শুরু হলো। পা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা থেকে রক্ত ঝরছে। এখান থেকে একটা শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কর্মের আঘাত আমার আপনার উপরে আসতে পারে। কেউ কর্মের আঘাত এরকম কর্ম দিয়ে আঘাত করতে পারে, যেমন পাথর মেরে নবীজিকে আঘাত করছে। সহিহ বুখারীর বর্ণনা, 240 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি একবার কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। পাশে কাফেররা বৈশা কথাবার্তা বলতেছে। এক কাফের বলল হঠাৎ, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা গোবর আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে, ওটের নারী বুড়ি পায়খানা মুহাম্মদের পিঠের উপর কে রেখে দিতে পারবা? নাউজুবিল্লাহ।
উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ঠ দাঁড়াইছে। সে ওই এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি আনছে। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার যাওয়ায় অপেক্ষা আছে। নবীজি যেই মাত্র সেজদায় গেছে, ওই উকবা ইবনে আবি মুআইত পাপিষ্ঠটা ওটের নারী বুড়ি পায়খানা গোবর আল্লাহ রসুলের পিঠে আর এই কাঁধের উপরে রেখে দিস। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি বাধা দিতাম। কাফেরদের কারণে কিছুই করার ছিল না। ফাতেমা আসছে, আসার পর নবীর শরীরের উপর থেকে ওঠে নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি এগুলা সরাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাত সহ্য করার পরেও নবীজি দাওয়াতের কাজের গতি আগের থেকে আরো বাড়ায় দিচ্ছে। এখান থেকে বোঝা যায় দাওয়াতের কাজে বাধা আসবে, সেটা কর্মগত বাধা আসতে পারে, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। ইজ আকবালা ইবনু আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত পাপিষ্ঠটা আসছে। আসার পর কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে। চাদর ফাঁসি দিয়ে নবীরে মারবে, হত্যা করবে, এইভাবে চাদর পেঁচাইছে। ফাঁস লাগাবে গলার মধ্যে, দুই পাশ দিকে টান দিবে। খানাকা বিহি খানকান শাদীদান লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীর গলার মধ্যে কাপড়টা চাদরটা এইভাবে পেঁচায়া খানাকাহু বিহি খানকা, দুই পাশ থেকে ফাঁস লাগানোর মতো টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবা ইবনে আবি মুআইতের কাঁধের উপরে হাত দিয়ে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যেই মানুষ বলে আমার রব হলেন আল্লাহ? এতটুকু কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? এটা কোনো কথা? ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের কাছে তার নবুয়তের সপক্ষে প্রমাণ নিয়েও এসেছেন, এরপরও কি একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পরেও নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে মাইরা ধইরা দাওয়াতের কাজ থেকে দূরে রাখা যাবে না। সন্ত্রাসী স্টাইলে আলেমদের উপর হামলা চালায়া আলেমদেরকে দূরে রাখা যাবে না, বরং আলেমরা আগে থেকে আরো অ্যাক্টিভ হবে, কর্মঠ হবে, আরো সতর্ক হবে, যেন এই দাওয়াতের কাজের মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র না ঢুকে আর শয়তানি ইবলিসি না ঢুকে। উলামায়ে কেরাম সচেতন। এই জন্য আলেমদেরকে মারার পর আবার বলা একদম ঠিক আছে, কেন আইসো এরকম বলা, এগুলা হলো আবুল আহাব মার্কা স্বভাব। এই কথা বলা অন্যায়, এগুলা ঠিক না, এগুলা সঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা আসতে পারে। বাধা আসা মানে এই না যে উলামায়ে কেরাম সেখান থেকে সরে যাবে। উলামায়ে কেরাম বরং আরো সতর্ক হয়ে কাজের গতি আগের চেয়ে আরো বাড়িয়ে দিবে। এই জন্য মনে রাখতে হবে, আলেম ছাড়া, এলেম অর্জন করা ছাড়া দাওয়াতের কাজ যদি আমরা করি, এখানে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100-100। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে এলেম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে নিবে। আলেম যত চলে যাবে এলেম তত চলে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠিয়ে নিবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, তাআল্লামুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এলেম চলে যাওয়ার আগে তোমরা এলেম শিক্ষা করে নাও।
সাহাবীরা জবাব দিলেন, ফিনা কিতাবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট না? নবীজি বললেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিলু ফি বনি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ। তোমরা যে বললা কোরআন তোমাদের জন্য যথেষ্ট, মানে সাহাবীদেরকে বললেন, শোনো, এলেম চলে যাওয়ার আগে এলেম শিখে নাও। সাহাবীরা বললেন, হুজুর কোরআন তো আমাদের কাছে আছে, এলেম কিভাবে যাবে? নবী বললেন, তাওরাত ইনজিলও তো বনি ইসরাইলের কাছে ছিল, কই তাদের তো কাজে হলো না, বনি ইসরাইল পথভ্রষ্ট কেন হলো? তাওরাত ছিল, ইনজিল ছিল, কিতাব ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট হলো কেন? নবী বলেন, কিতাব ছিল, কিতাবের বাহক ছিল না। এলেম অর্জন করো, এলেম চলে যাওয়ার আগে, মানি খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ, এলেমের ধারকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো। তো নবী বললেন, এলেম চলে যাওয়ার আগে মানি এলেমের বাহকগণ চলে যাওয়া। এজন্য কোরআন যথেষ্ট না, কোরআনের বাহক লাগবে, কোরআনের উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, অন্যথায় পথভ্রষ্ট। না, এটা আসলেই ঠিক, হাদিসে আসছে তো, এটা রেডিমেড ঠিক না, এটা আসলে সত্যি ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তোমরা যে বললা আল্লাহর কিতাব আছে, তো তাওরাত ইনজিল তো বনি ইসরাইলের কাছে ছিল, ধ্বংস হলো কেন, পথভ্রষ্ট হলো কেন? এজন্য কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে, উস্তাদ লাগবে। বুঝে আসছেনি কথাটা? তাহলে কোথায় ছিলাম আমরা? নবুয়তের প্রকাশের পরে আবু লাহাবের কয় অবস্থা? 4 অবস্থা। 3 নম্বর অবস্থা চলতেছে। জুল মাজাজ নামক বাজারে গিয়ে নবীজি দাওয়াত দিছেন, নবীজির কর্মের মাধ্যমে একটা আঘাত করছে, পাথর মারছে, আল্লাহ রসুল দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই। 4 নাম্বার, হজের মৌসুমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুযোগ পেলেন যে হাজী সাহেবদের তাবুতে তাবুতে যাব, যাওয়ার পর তাদেরকে আস্তে ধীরে ইসলামের দাওয়াত দিব, চুপে চুপে তাদেরকে বুঝাবো, বুঝানোটা সহজ হবে তাবুতে গিয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো তাবুতে যায়, আবু লাহাব পিছনে পিছনে যায়। ঘটনা কি? মোহাম্মদ যায় কেন দেখি, পিছনে পিছনে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে ঢুকলেন, ঢুকার পর আবু লাহাবও ঢুকছে। নবীজি তাবুর ভিতরে গিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করে, ভাই আমি আপনাদের কাছে আসছি একটু দাওয়াত দিতে, এরকম দাওয়াতের কাজ করতেছে। আবু লাহাব পিছন দিয়ে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, হে লোক সকল, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, তাকে অনুসরণ করবা না। ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তাহলে আবু লাহাব হাজীদের ক্যাম্পে গিয়ে নবীজি হাজীদেরকে দাওয়াত দেয়, আবু লাহাব পিছন দিয়ে গিয়ে বলে, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেয় সূরা আনআমের 34 নম্বর আয়াতের মাধ্যমে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী আপনি কষ্ট পায়েন না, আপনার আগে যত রাসূল ছিল, যত নবী ছিল, তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তারা কষ্টে ধৈর্য ধারণ করার কারণে হাত্তা আতাহুম নাসরুনা, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। কষ্টের পরে, ধৈর্যের পরে আমি আল্লাহর সাহায্য আসবে, এটাই হলো চূড়ান্ত কথা, এই কথা পরিবর্তন হবে না। এখন আসেন 4 নাম্বার, এখানে কথার আঘাত। 3 নাম্বারটা ছিল কর্মের আঘাত, পাথর মারছে। 4 নাম্বারটা হলো আবু লাহাব গিয়ে বলতেছে, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ ধর্মত্যাগী, মুহাম্মদ মিথ্যাবাদী। এখানে দিল কথার আঘাত। কিসের আঘাত করলো? কথার আঘাত করলো। ওলামায়ে কেরাম যখন দাওয়াতের কাজে যুক্ত হলো, ওলামায়ে কেরামকে এখন কথার আঘাত দিয়ে পিষ্ট করা হচ্ছে। এগুলা ফেতরা খায়, এগুলা জাকাত খায়, এগুলা কোরবানির চামড়া খায়া বড় হয়। এই জাতীয় কথা যদি কোনো সাথী ভাইয়েরা বলেন, তাড়াতাড়ি তওবা করেন, না হয় আল্লাহর কসম পথভ্রষ্টতা অবধারিত। তওবা করেন। জাকাত ফেতরা কি সবাই খায়? যারা জাকাত খাওয়ার যোগ্য সেই খাচ্ছে। ফেতরার যোগ্য যে সে খাচ্ছে, না হলে আল্লাহ ফেতরার বিধান কেন দিছে, জাকাতের বিধান কেন দিছে বলেন? তো বলে কি লেখে, এবার কোরবানির চামড়া দিব না। যে বছর বলবেন কোরবানির চামড়া দিবেন না, ওই বছর ইনশাল্লাহ মাদ্রাসার কালেকশন আরো বেশি হবে।
আমাদের দেশের একজন দেশের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলেছিল, এবছর মাদ্রাসায় চামড়া আপনারা দিবেন না, ওই বছর চামড়ার রেকর্ড হয়েছে মাদ্রাসায়। এই জন্য দিনের কাজের বিরোধিতা করবেন, আল্লাহ তাআলা কাজের গতি আরো বাড়ায় দিবে। দিনের কাজের বিরোধিতা করেন। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না, মাথা রাখতে হবে। তো কথার আঘাতে পিষ্ট করে, কিসের আঘাতে? এই যে আমি বয়ান করছি না, আমার বয়ানেও লেখবে অনেকে, এই ও জাকাতখোর, ফেতরাখোর, এরকম লেখবে, আমারও লেখবে। অথচ আমার জিন্দিগি তো আমি না ফেতরা না জাকাত কোনোটাই আমি নেই, কিন্তু আমারও এটা লেখবে। এর মানে এরকম না, মানে জাকাতের যোগ্য যারা, ওই ছাত্ররা জাকাত খাবে। এতিমাস অসহায় আছে তো তারা তো জাকাত খাবে। এই হলো আপনার হালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো কি বললাম, আবু লাহাবের নবুয়ত প্রকাশ যখন পাইল নবীজির, তখন আবু লাহাবের কয় অবস্থা? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে দুইটাকে তালাক দেওয়া হলো। কোন মেয়ে? রুকাইয়া, উম্মে কুলসুম। ও এখানে মনে রাখবেন, এই রুকাইয়া আর উম্মে কুলসুমকে পরবর্তীতে আল্লাহ রসুল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। প্রথমে এক কন্যা বিয়ে দেওয়ার পর তিনি মারা গেলেন, আরেক কন্যাকেও হযরত উসমানের কাছে বিয়ে দিয়ে দিলেন। এই হলো সেই 2 কন্যা। 2 নাম্বার, নবীজিকে আফতার বলেছিল, লেজ কাটা, নির্বংশ। আল্লাহ বলে দিলেন, না তুমি নির্বংশ, আমার নবী নির্বংশ না, আমার নবীর নাম কাম সারা পৃথিবীতে এমন ভাবে ছড়ায়া যাবে। এখনো আমরা বলি যে ভাই আগামী অমুক তারিখে বাংলাদেশে আওলাদে রাসূল আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, জুল মাজাজ নামক বাজারে গিয়ে নবীকে কর্মের কষ্ট দিয়েছে, মিথ্যাবাদী ইত্যাদি বলে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে। 4 নাম্বার, কথার আঘাত দিছে, নবীরে বলছে মিথ্যাবাদী। তাহলে কর্ম আর কথার আঘাত সহ্য করার পরেও নবীজি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না আরো করেছেন? এখান থেকে মনে রাখতে হবে, দাওয়াতের কাজ আমরা যারা করব, আইয়াকুনা সাবিতান, অবিচল ভাবে করতে হবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি তাদের মাঝে 950 বছর দাওয়াত দিয়েছেন। 50 বছর কমে 1000 বছর অবস্থান করেছেন। তাদেরকে 950 বছর দাওয়াত দেওয়ার ফলে কি হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলেন, নূহ নবীর কথাটা আল্লাহ বলে দিয়েছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা আমার দাওয়াতে বেশিরভাগ শুধু পলায়ন করেছে, বারবার পলায়ন করেছে। এখান থেকে জানলাম দাওয়াত দিতেই থাকতে হবে, হেদায়েতের কথা বলতেই থাকতে হবে। মানুষ গ্রহণ করুক আর না করুক, অবিচলভাবে আপনার কাজ করতে হবে। 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াত দেয় জাতি কি করে? অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি, জালু আসাবিআহুম ফি আদানিহিম, তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে প্রবেশ করিয়েছে। এইভাবে জালু আসাবিআহুম ফি আদানিহিম, তাদের কর্ণে তাদের আঙ্গুল স্থাপন করেছে দাওয়াতের কথা না শোনার জন্য। তাহলে কি শিখলাম? অবিচল ভাবে দাওয়াতের কাজ করতে হবে। জাতি যদি এটা গ্রহণ করুক বা না করুক এতে কিছু না, কিন্তু আপনি জাতিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ 2 বার বলছে ধ্বংস, তাব্বাত, পরে আবার বলছে অতাব্বা। আসেন একটু বুঝেন। 2 হাত ধ্বংস হোক দ্বারা কি উদ্দেশ্য? 2 হাত ধ্বংস হোক দ্বারা আরবরা সাধারণত অংশ দিয়ে, বলেন অংশ দিয়ে পূর্ণকে উদ্দেশ্য নেয়। আবার বলেন অংশ বলে পূর্ণকে উদ্দেশ্য নেয়। হাত বলে ব্যক্তি উদ্দেশ্য। মানে আল্লাহ বলছে 2 হাত ধ্বংস, কিন্তু এখানে উদ্দেশ্য ব্যক্তি। তো আরবদের একটা রীতি হলো তারা অংশ বলে পূর্ণ মানুষটাকে উদ্দেশ্য নেয়। এজন্য তাদের ওই পরিভাষা অনুযায়ী আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। উদ্দেশ্য এখানে যদিও আল্লাহ অংশ বলছে, হাত বলছে, উদ্দেশ্য পুরা ব্যক্তিটা, মানুষটা উদ্দেশ্য। তাহলে তাব্বাত এক ধ্বংস, সাথে আল্লাহ বলছে অতাব্বা ধ্বংস হোক, ডাবল ধ্বংস। আমার নবীর জন্য বদদোয়া করছে এক ধ্বংস, আল্লাহ বদদোয়ার জবাব দিছে তুই ডাবল ধ্বংস। নবীজিরে বলছে তাব্বা লাকা,
তোমার জন্য ধ্বংস মোহাম্মদ। আল্লাহ অবিকল ভাষায় জবাব দিয়েছে, না না, আমার নবীর পুরাটা দিন ধ্বংস হবে না, তুমি আবু লাহাব ধ্বংস হবা, ওয়াতাব্বা, তুমি আবার ধ্বংস, তুমি ডাবল ধ্বংস। এই গেল প্রথম আয়াত। চলেন দ্বিতীয় আয়াতে যাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খুব মন দিয়ে শুনেন এটা। আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। আবু লাহাবের প্রচুর সম্পদ ছিল, প্রচুর সন্তান ছিল, তার অহংকার ছিল, আমার সম্পদের অভাব নাই, আবার আমার পুত্র সন্তান আছে। ওই জামানায় পুত্র সন্তান হওয়া মানি অহংকার করা। পুত্র হইতো আর বুঝাইতো আমার ছেলে আছে, আমার বংশ রক্ষা হবে। তিরমিজির বর্ণনা 1999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। নবীজি বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তো আবু লাহাবের অহংকার, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। অনুবাদটা আমার সাথে বলেন, আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। অনুবাদ বুঝছেননি? এবার মূল কাহিনীটা শোনেন, কি কাজে আসে নাই সম্পদ আর সন্তান? ওলামা হযরত ছাড়া অন্যরা বলবেন, বদর যুদ্ধে কাদের জয় হয়েছে? মুসলমানদের। কাদের পরাজয় হয়েছে? কাফেরদের। বদর যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয়ের 7 দিন পর, বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। গুটি বসন্ত, বসন্ত রোগ হয়েছে। এই রোগে আবু লাহাব মারা গেছে। মারা যাওয়ার পর ওই যুগে আরবরা ছোঁয়াচে রোগকে খুব বিশ্বাস করত। তারা ভাবতো বসন্ত রোগ হয়েছে, ও মা সর্বনাশ, আমার গায়ে আসতে পারে, এরকম মনে করে পালায়া যাইতো। আবু লাহাব বসন্ত রোগে মারা যাওয়ার পর আবু লাহাবের সন্তান টেনশনে পড়ে গেল। ছেলেরা, বাবে বসন্ত রোগে মারা গেছে, এখন এখান থেকে গন্ধ ছুটবে, না জানে আমাদের শরীরেও সংক্রমণ হয় কিনা। বাপেরে রাইখা সন্তানরা পালায়া গেছে। ওই যে তার সন্তান কোনো কাজে আসে নাই, আল্লাহ না বললেন কাজে আসে নাই, সন্তানরা পালায়া গেছে। এই বিষয়টা আপনাদেরকে বোঝানো একদম কঠিন না, সহজ। করোনার সময় কোটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে, হুজুর বাপের লাশ অমুক জায়গায় আছে, আর কিচ্ছু জানতে চাই না, এটা কেমনে পারেন, কোথায় ধুয়ে আসবেন, ধুয়ে আসেন। ঠিক না? এই করোনার সময় ওলামায়ে কেরাম বাস পাইছে একটা হুজুর, যে আপনারা মানুষ না, আপনারা যান একটু ইয়ে করেন, এই লাশটা সেগুলো দাফন করবেন আপনারা। বিবি পায়ে ধরছে, সবাই ভয় ছিল, আপনার সন্তান পায়ে ধরছে, বিবি পায়ে ধরছে, কোথায় যান আপনি বারবার? এক এক আলেম 30 জন, 40 জন, 47 জন, 50 জন লাশ দাফন করছে এক এক আলেম। বিবি যাইতে দেয় না, পায়ে ধরে, কোথায় যান? তারপরও গেছে। আবু লাহাবের সন্তানরা পালাইছে। বাপের বসন্ত রোগে মারা গেছে, তো টেনশন হলো এখান থেকে এখন ভাইরাস ছড়াবে, আমাদের শরীরে আসতে পারে। লাশ 3 দিন পয়রা রইছে। কয়দিন? পচে গলে অবস্থা এমন। তো তাদের আকীদা ছিল যে লাশ পচে যাওয়ার পরে আস্তে আস্তে ভাইরাসটা আর থাকে না, এটা তাদের একটা আকীদা। লাশ 3 দিন পচে গলে যখন আপনার পচা শুরু হইলো আর গন্ধ বের হওয়া শুরু হইলো, বিভিন্ন জন এটা সেটা বলা শুরু করলো। আবু লাহাবের ওই পালিয়ে যাওয়া 2 সন্তান ছেলে ফিরে আসছে আয়সা আরেকজনের সহায়তায়, ওই যে হুজুরদের সহায়তায়, আপনারা অনেকে, আরেকজনের সহায়তায় বাপের লাশটা মক্কার উঁচু ভূমিতে নিচে নেওয়ার পর গর্ত করছে। গর্ত করার পর লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের মধ্যে ফেলেছে। পরে মাটি চাপা দিছে। যুগে যুগে জালেমদের পরিণতি এটাই হয়, ভবিষ্যতে এটাই হবে। তাহলে সম্পদের অভাব ছিল, সন্তানও ছিল, সম্পদও ছিল। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, তার সন্তান তার কোনো কাজে আসেনি। ওমা কাসাবের ব্যাখ্যাই ওমা কাসাব বিন ওয়ালাদ, তার যে সন্তান আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছিল, আল্লাহ যে সন্তান তাকে দিয়েছিল, এই সন্তান তার কোনো কাজে আসেনি। এখান থেকে আমাদের শিক্ষা কি? দুনিয়াতে সম্পদ কাজে লাগায়া যাওয়া, সন্তানটাকেও মানুষের মতো মানুষ বানায়া যাওয়া। সহিহ মুসলিমের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সব বন্ধ হয়ে যায় আমল নামা, তিনটা জিনিস চালু থাকে, জারি থাকে। কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া। দুনিয়াতে সম্পদ সদকায়ে জারিয়া করে গেছেন, সম্পদ দিয়ে এমন সদকা করছেন যে সদকায় আপনি সওয়াব পেতেই থাকবেন, এমন সদকায়ে জারিয়া। আপনি একটা কল স্থাপন করছেন এমন জায়গায় যেদিক দিয়ে পথিকরা যায়, মুসাফিররা যায়, সেখান থেকে পানি পান করে, যতবার পান করবে ততবার ওই মুসাফিরের যে একটা ভালো লাগা কাজ করছে, তৃষ্ণা নিবারণ হয়েছে, সওয়াবটা কবরে পেতে থাকবেন। এতিমখানা মাদ্রাসায় ফ্যান দিছেন, ফ্যান চলতেছে আর বাচ্চারা ওই বাতাসে পড়াশোনা করতেছে, বাস ওই ফ্যান চইলা তাদের আরাম লাগতেছে, তারা পড়তেছে, সওয়াবটা কবরে পাবেন, সদকায়ে জারিয়ার। আরো আছে অনেক উদাহরণ। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাওয়া যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। এটা লেখালেখি হতে পারে, বা আপনাদেরকে আমি আজকে বয়ান করলাম, এই বয়ানের মধ্যে 2-1টা অংশ আপনাদের মনে আছে, আপনারা আরো 10 জনরে জানাইলেন, ওই 10 জন আরো 10 জনরে, এই যতজন উপকৃত হবে আমি মারা যাওয়ার পর কবরে সওয়াব যাবে। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার বাবার জন্য মায়ের জন্য বলতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করতে পারবে, এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। তো কি শিখলাম? মা আগনা আনহু মালু, আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই, কারণ ঈমান নাই। ওয়া মা কাসাব, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। এক, ঈমান নাই, ঈমান না থাকার কারণে সম্পদ কাজে আসে নাই, অহংকার করার কারণে সম্পদ কাজে আসে নাই, সন্তান কাজে আসে নাই। এমন রোগ হয়েছে যে রোগ সম্পদ দিয়েও কোনো কাজ হলো না, সন্তান দিয়েও কোনো কাজ হলো না। ওই রোগে সম্পদ খরচ করেও লাভ হয় নাই, আর সন্তানরাও বাপেরে ফালায়া চলে গেছে। তাই আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 3 নম্বর আয়াত, সন্তানরা কোথায় ফালায় আসছে? লাঠি দিয়া, গর্তে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন, সে অচিরেই প্রবেশ করবে, লেলিহান অগ্নিশিখাযুক্ত ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে, এমন আগুনে, যাতা লাহাব, যেটা অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা আগুন, লেলিহান আগুনে এই আবু লাহাব প্রবেশ করবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে সম্পদ গেল, সন্তান গেল, আখেরাতও গেল। দুনিয়াতে সম্পদ গেল, সন্তান গেল, এবার মারা গেল, ওই মাটির নিচে চাপা দিয়ে আসলো। আল্লাহ বলেন, সেখানে যে রেখে আসলো ভালো অবস্থায় নাই, সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে, লেলিহান অগ্নিশিখা অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে সে প্রবেশ করবে। তাহলে 3টা কথা, ঈমান না থাকার কারণে সম্পদও কাজে আসলো না, সন্তানও কাজে আসলো না, আখেরাতও বরবাদ হয়ে গেল। এইগুলো 1 নম্বর আয়াতে অভিশাপের জবাব। 2 নম্বর আয়াতে সম্পদ সন্তান কাজে আসে নাই। 3 নম্বর আয়াতে আখেরাত বরবাদ। চলেন এবার 4-5 নম্বর আয়াতটা জানি, একটু মন দিয়ে শোনেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবের স্ত্রীও ওই অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে প্রবেশ করবে। কোন স্ত্রী? হাম্মালাতাল হাতাব। বলেন সবাই, আবার থামেন। হাম্মালাতাল হাতাবের ব্যাপারে 3টা কথা বলি, খুব মন দেন সবাই। 1, আরবের মধ্যে কারো সংসার ভাঙ্গার পিছনে যে ইন্ধন দিত, সংসার ভাঙার, এই তোমার বউ ভালো না, বউরে গিয়ে বলতো তোমার স্বামী ভালো না, এই সংসার ভাঙতো, তো বলতো ইন্ধন দিছে কে রে সংসার ভাঙার পিছনে? সংসার ভাঙার ইন্ধন যে দিত তাকে বলা হইতো হাম্মালাতাল হাতাব। আরবরা সংসার ভাঙার পিছনে যে কাজ করতো তাকে কি বলতো? এই আবু লাহাবের স্ত্রী কি করতো? খালি ঘুরে ঘুরে মানুষের মধ্যে তালাক ঘটাইতো, স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইতো। তো কি বলতো, আচ্ছা এই জামাই বউয়ের যে তালাক হইলো, ইন্ধনটা দিল কে? অমুক মহিলা। তো ইন্ধন যে যোগানদাতা, এই ইন্ধনকারিণীকে বলা হয় হাম্মালাতাল হাতাব। তো এবার অনুবাদ দেখেন, হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী আবু লাহাবের স্ত্রী অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে প্রবেশ করবে। আবার বলছি, ইন্ধন বহনকারিণী, যে ইন্ধন দিয়ে খালি মানুষের সংসার ভাঙে,
এই ইন্ধন বহনকারিনী আবুল আহাবের স্ত্রী, সেও আগুনে প্রবেশ করবে। এ হলো 1 নম্বর ব্যাখ্যা। 2, সমাজে অশান্তি সৃষ্টি। 2 ইঁদুরে গুড় খাইছে, গুড় লাগছে, গুড়ের পরে আপনার 2 বিড়াল আইসা ঝগড়া করছে, 2 বিড়াল ঝগড়ার পরে ওই বিড়াল 2 কুকুর আইসা ঝগড়া করছে, 2 কুকুরের মালিক আসছে, মালিক আসার পরে 2 জন ঝগড়া করছে। এবার সব 2 পক্ষ বাঁশ নিয়ে নামছে। শুরু হলো কি ইঁদুরের গুড় নিয়ে, শেষে কোথায় গেল? বাঁশ। তো ওই যুগে যখন আপনার কোনো সমাজে ফেতনা লাগতো, যে আচ্ছা ফেতনাটা লাগাইছে কে, খুঁজে দেখো, পাওয়া গেছে আবুল আহাবের স্ত্রী। তো এখানে ইন্ধন দিছে কে এই সমাজে ফেতনার জন্য? কওমকে। তো ওই সমাজে ফেতনার ইন্ধন বহনকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। তাহলে 1 নম্বর, সংসার ভাঙার ইন্ধনকারিনী বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। 2, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন বহনকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। 3 নম্বর, আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল। ধনী হওয়া সত্ত্বেও সে কোনো সেবক সেবিকা রাখতো না। কেন? সেবক সেবিকা রাখলে তাদেরকে বেতন দিতে হবে। এজন্য বখিলতা করে, কৃপণতা করে সে নিজেই কি করতো, আপনার গলার মধ্যে পাকানো দড়ি লাগায়া ওই কাঠ বহন করে ওই দড়ি দিয়ে বেঁধে কাঠ সে নিজে নিজে নিয়ে আসতো। তো কাঠের আরবি হলো হাতব। বলেন, কাঠের আরবি? জ্বালানির আরবি হাতব, কাঠের আরবি। তাহলে হাম্মালাতাল হাতব মানে আবুল আহাবের ওই স্ত্রী যে কৃপণতা করে, হাম্মালাতাল হাতব, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী, জ্বালানি বহনকারিনী। তাহলে 1 নম্বর, সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী। 2 নম্বর, সমাজে ফেতনা লাগানোর পিছনে ইন্ধন বহনকারিনী। 3 নম্বর, কৃপণতা করে কাঠ নিজেই বহনকারিনী আবুল আহাবের স্ত্রী, সেও আগুনে প্রবেশ করবে। এই জন্য কি বলা হয়? হাম্মালাতাল। তাহলে মনে থাকবে নি আজকে থেকে, আমরাতুহু হাম্মালাতাল হাতব বললেই যেন আপনার মনে আসে, হ্যাঁ হাম্মালাতাল হাতবের তো অনেক ঘটনা আছে। কি ঘটনা? এটাই খালি মানুষের সংসার ভাঙতো। হাম্মালাতাল হাতবের আর কি ঘটনা? এ খালি সমাজে ফেতনা সৃষ্টি করতো। হাম্মালাতাল হাতবের আর কি ঘটনা? কৃপণতা করে নিজেই কাঠ বহন করে নিয়ে আসতো। আর কাঠ বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব, ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব, ইন্ধন যোগানদাতারকে বলা হয় হাম্মালাতাল হাতব। বুঝে আসছেনি সবার? এই হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা তার গলায়, হাবলুম মিম মাসাদ পাকানো রশি থাকবে, দড়ি থাকবে পাকানো। তো একটা হলো দুনিয়াতে ওই যে পাকানো দড়ি গলায় লাগায় আপনার কাঠ ওইটা দিয়ে বেঁধে এরপরে কাঠ নিয়ে আসতো, এটা দিয়ে রান্না করতো। আরেকটা হলো সে যখন জাহান্নামে যাবে গলায় পাকানো দড়ি লাগায়া তাকে এইভাবে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আরেকটা ঘটনা। শেষ হয় নাই, শোনেন। আবুল আহাবের স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হলো আওরা অথবা আরওয়া। কি বললাম? আরওয়া, আওরা অথবা আরওয়া, আইন ওয়াও র আলিফ হামজা, আওরা অথবা আরওয়া, হামজা র ওয়াও আলিফ হামজা, আরওয়া। এই আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, তিনি আবার ছিলেন নবীর সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কে? আবুল আহাবের স্ত্রী আওরা। তাকে বলা হয় উম্মে জামিল। বলেন তার উপাধি কি? উম্মে জামিল, বা কুনিয়ত উপনাম হলো উম্মে জামিল। এই মহিলা আপনার কি করত? নগদ কবিতা বানায় ফেলতে পারত। কবি ছিল, নগদ কবিতা বানাইতো। আর তার চোখ ছিল টেরা। টেরা হওয়ার কারণে তাকে বলা হয় আওরা। কেউ কেউ বলেন তার স্বামী আবুল আহাবও টেরা ছিল। আর এখানে হলো আপনার আওরা, সেও টেরা ছিল, এই জন্য আওরা বলা হয়। সে নগদ কবিতা বানায় ফেলতে পারত। আল্লাহ যখন সূরা লাহাব নাজিল করলো, আর এই সূরা লাহাবের মধ্যে কি আবুল আহাবের ধ্বংসের কথাই আছে না তার স্ত্রীর কথাও আছে? রাগ হয়ে আসছে, হ্যাঁ আল্লাহ নাকি আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে যেখানে আমার স্বামীও ধ্বংস, আমিও ধ্বংস। পাথর নিয়ে আসছে, আমাদের নবীরে মারবে। পাথর নিয়ে আইসা নবীজির সামনে দাঁড়াইছে, নবীজির পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ানো। একবার আগে সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীজির সামনে দাঁড়ানো, নবীজিরে দেখতে পাইতেছে না, আমার নবী ছাড়া সবাইরে দেখতেছে। আল্লাহ নবীর মুজিজা ঘটায়া দিলেন, প্রকাশ করে দিলেন যে নবীকে তার পাথর থেকে বাঁচানোর জন্য আল্লাহ হেফাজত করলেন। সামনে বসা, সবাই দেখতেছে নবীজিরে, শুধু ও দেখে না। আর ও সবাইকে দেখতেছে, শুধু নবীরে দেখে না। নবীজিরে ওই উম্মে জামিল দেখতেছে না, আর সবাই দেখতেছে।
আবার ও সবাইকে দেখতেছে কিন্তু শুধু নবীজিরে দেখতেছে। পাশে দাঁড়ানো আবু বকর সিদ্দিক তাকেও দেখতেছে, নবীজিরে দেখতেছে না। পাথর নিয়ে আসছে, নবীজিরে মারবে। তো যখন নবীজিরে পায় না, না পায়া বলতেছে, আবু বকর তোমার মোহাম্মদ সাথীকে জানায়া দিও, নগদ একটা কবিতা বানাইলিস, মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু ক্বালাইনা। মুজাম্মামান আসাইনা, মুজাম্মামারের অনুবাদটা আমি করছি, একবার নাউজুবিল্লাহ পড়েন, অনুবাদের সাথে সাথে আবার নাউজুবিল্লাহ পড়বেন। মুজাম্মামান আসাইনা, সে হলো নিন্দিত ব্যক্তি, সে হলো নিন্দিত ব্যক্তি, আমরা তাকে নাফরমানি করি, আমরা তার অবাধ্যতা করি, আমরা তার বিরুদ্ধাচরণ করি। এই নিন্দিত মানুষের কথা মানার কি আছে? মুজাম্মামান নিন্দিত ব্যক্তি, আসাইনা তার আমরা নাফরমানি করি। ওয়া আমরাহু আবাইনা, তার হুকুম আমরা প্রত্যাখ্যান করি। ওয়া দীনাহু ক্বালাইনা, তার দিন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী নগদ কবিতা বানায় ফেলছে। তো এইভাবে মুসলমানদেরকেও কবিতার মাধ্যমে কষ্ট দিত, আর মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিত। তাফসীরের কিতাবে আসছে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে কুফরি করার ক্ষেত্রেও সহযোগিতা করত, নাফরমানির ক্ষেত্রে সহযোগিতা করত, আল্লাহর বিরোধিতা করার জন্য যা যা দরকার সব সহযোগিতা করত স্বামীকে, তার স্ত্রী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এক হাদিসে আসছে 3টা, আরেক হাদিসে 4টা, যে জীবনে 3টা জিনিস অর্জন করবা, আরেক হাদিসে আছে 4টা জিনিস। 1 নম্বর, লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা, প্রত্যেকেই এমন একটা কলব তোমরা আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলব আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। 2 নম্বর, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর বেশি জিকির করে। 3 নম্বর, আমরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একটা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। তো আরেক হাদিসে 4টা আছে। 4 নাম্বারটা, ওয়া জিসমান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যেই শরীরটা বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। তো এই 4টার মধ্যে একটা আছে বিবি। তো বিবির কথা কেন বললাম? আবু লাহাবের স্ত্রী ছিল কিন্তু নাফরমান, স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে নাই, উল্টা নাফরমানিতে সহযোগিতা করছে। করার কারণে নাফরমান স্বামীও গেল জাহান্নামে, নাফরমান স্ত্রী সেও গেল কোথায়? জাহান্নামে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করা। দেখেন অনেক সময় স্বামী বা স্ত্রী দুইজনের একজনও যদি দিনদার হয়, মাশাআল্লাহ তার সংস্পর্শে পরে বিপরীত সাইডে যিনি আছে উনিও দিনদার হয়ে যায়। মাশাআল্লাহ অনেক দেখছি আমি দিনদার মেয়ে, আপনার ভাগ্যগুণে মাশাআল্লাহ একজন পেয়ে গেছে, তো ওনার মধ্যে অতটা দিন নাই, হয়তো 1-2 ওয়াক্ত নামাজ পড়ে বা পড়ে না। এই মেয়েটার সংস্পর্শে কিছুদিন পরে দেখা যায় মাশাআল্লাহ 3 চিল্লা দিছে, অথবা কোনো আল্লাহওয়ালার সোহবতে গেছে, এই দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি নিয়ে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, পুরা পরিবর্তন, পুরা চেঞ্জ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই হলো আপনার সূরা লাহাব। খুব মন দিয়ে শোনেন, সূরা লাহাব থেকে কয়েকটা বিষয় জানলাম। 1 নাম্বার, দিনের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দিনের কাজে বাধা দেওয়া হারাম। 2 নাম্বার, সম্পদ সন্তান কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। 3 নাম্বার, নাফরমান স্বামী আর তার সহযোগী যদি নাফরমান হয়, এই নাফরমান কাজে সহযোগিতা করার পরিণতি ভালো হয় না। 4 নাম্বার, নবীর কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের ঠিকানা জাহান্নাম। অতএব আমার আপনার কত আত্মীয় স্বজন আছে যে তারা আমার আত্মীয়, আর বলি মাশাআল্লাহ আমার অমুকে এমন অমুকে এমন, ঠিক আছে, ঈমান ছাড়া যদি কবরে যায় আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। এটা আল্লাহ শিক্ষা দিলেন যে আবু লাহাব নবীর এত কাছের, ঠিকানা জাহান্নাম। আবু তালেব নবীর এত কাছের, ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা লাহাব থেকে যে শিক্ষাগুলা নিলাম, এই শিক্ষাগুলা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন। আরেকটা বিষয় শিখছিলাম, দাওয়াত দিতে গেলে কথার আঘাত কর্মের আঘাত, দাওয়াত দিতে গেলে কথার আঘাত কর্মের আঘাত, এগুলা সহ্য করতে হবে। কথার আঘাত কর্মের আঘাত। এবার সূরা লাহাবটা এক চান্সে পুরা শুনে নেন। 1 নাম্বার আয়াতে আবু লাহাব আমার নবীরে অভিশাপ দিয়েছিলেন, এটার জবাব আল্লাহ দিস। 2 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। 3 নাম্বার আয়াতে আল্লাহ বললেন কাজে তো দুনিয়াতে আসবেই না, আখিরাতও বরবাদ, ওই যে সায়াসলা নারান যাতা লাহাব। 4 নাম্বার, সহযোগীও যদি খারাপ হয়, নাফরমান হয়, এই সহযোগীর ঠিকানা হয় জাহান্নাম। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাবটা মনে আসেনি? মনে থাকবে নি? সংসার ভাঙ্গন ধরায়, সমাজে অশান্তি সৃষ্টি করে, কাঠ বহনকারিনী। নবীর চাচারা কয় ভাগ? 1 নাম্বার
ইমান আছে, যেমন আব্বাস হামজা। 2 নাম্বার ইমান নাই, সহযোগিতা আছে, যেমন আবু তালেব। 3 নাম্বার ইমানও নাই, সহযোগিতা নয়, যেমন আবু লাহাব। নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা ছিল? না, 3 অবস্থা। আগে নবুয়ত প্রকাশের আগে আবু লাহাব 1 নাম্বার খুশি হইয়া সুয়াইবাকে আজাদ করে দিছে। 2 নাম্বার খুব সম্পর্ক ঘনিষ্ঠ রাখতো আর সবাইরে গর্ব করে বলতো আমার ভাতিজা। 3 নাম্বার 2 ছেলেরে বিয়ে করাইছে রুকাইয়া উম্মে কুলসুম। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে অবস্থা হয়ে গেল কয়টা? 4টা। 1 নাম্বার মেয়েদেরকে, নবীর মেয়ে 2 জনকে তালাক দেওয়াতে বাধ্য করলো। 2 নাম্বার নবীজিকে আফতার বলছে, নির্বংশ বলছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন। 3 নাম্বার জুল মাজাজ নামক বাজারে গিয়ে নবীজিকে কর্মের আঘাত করেছে। 4 নাম্বার হাজিদের ক্যাম্পে গিয়ে নবীকে কথার আঘাত করেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় আছে, বিশেষ করে দাওয়াতের অংশগুলো যেন আমরা সুন্দরভাবে গ্রহণ করে প্রত্যেকে যেন আমরা দায়ীর কাজ করতে পারি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাহবুব মেহেরবান মাওলা, আদাবর 17 জামে মসজিদ কমিটি এলাকাবাসীর আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছে। আল্লাহ ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের পুরা দিন এই 5টা বিষয়ের মধ্যে আছে মাওলা। আল্লাহ হযরত নিঃসন্দেহে লম্বা সময় তাদেরকে কথাগুলা বুঝিয়েছে। আল্লাহ মেহেরবানি করে হযরতের এই মণিমুক্তা ঝরা কথাগুলোর সাথে সর্বশেষ আল্লাহ আমি ছোট মানুষ, ভুল ভাল কথার সাথে কিছু ভালো কথা বলার চেষ্টা করছি। আল্লাহ আমার ভুলগুলো আপনি ক্ষমা করে দিয়ে ওই ভালো মানুষদের ভালো কথাগুলোর সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদেরকে আল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক বানায়া দেন। আল্লাহ সকলকে এক বানায়া দেন। আল্লাহ আগে কত ভালো লাগতো মাওলা, আল্লাহ তাদেরকে নিয়ে আমরা কত গর্ব করতাম। আল্লাহ চলন্ত একটা মাদ্রাসা ছিল দাওয়াত ও তাবলীগ। আল্লাহ মেহেরবানি করে আলেমদের কথাগুলা যেন আমরা বুঝতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ সকলকে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন। সূরা লাহাব থেকে কয়েকটা বিষয় শিখেছি। আল্লাহ সম্পদ সন্তান কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। আল্লাহ আমরা যেন আমাদের সন্তান সম্পদগুলা কাজে লাগাইতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ ভালো কাজ যারা করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। আরেকটা বিষয় শিখছি, আল্লাহ আমরা যেন প্রত্যেক ভালো কাজের সহযোগী হতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ ঈমান ছাড়া পরকাল বরবাদ। আল্লাহ মরণের সময় ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ মুসলমান পরিচয়ের জন্য মরতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে একটা আবদার, আমাদের সকলকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ সূরা লাহাব থেকে আরেকটা বিষয় শিখেছি, খারাপ কাজে সহযোগিতা করাটাও অন্যায়। আমরা যেন কখনো খারাপ কাজের সহযোগী না হই। মেহেরবানি করে আমাদেরকে যে কোনো বদ্দিন থেকে আপনি হেফাজত করেন। এই মাহফিল এলাকাবাসী কমিটি বৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওমর, ওসমান, আলী, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। الله দ্বীনের কাজে উলামায়ে কেরাম এই মুহূর্তে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। সকলের সফরকে আপনি নিরাপদ করে দেন। মাওলা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। একটা ঘোষণা দিতে বলা হয়েছিল, আমি ভুলে গেছি। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, প্রথম খণ্ডে দাওয়াতের আলোচনাগুলো পাবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ডে দাওয়াত বিষয়ে খুব সুন্দর আলোচনা পাবেন। সন্তানের 64র অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ। বা আমাকে বলতে বলছে ওদের গাড়িটা কোথায় জানি আছে।